আচ্ছা, আপনি কি কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বা প্রতিদিন বা প্রায়শই আপনাকে হতে হয় যেখানে হয়তো আপনি বসে আছেন এবং আপনার পাশে বসে থাকা কোনো একজন উচ্চস্বরে অনর্গল কথা বলে চলেছেন এবং আপনি আপনার ভদ্রতার হাসির আড়ালে নিজের ক্লান্তি লুকোচ্ছেন এবং অপেক্ষা করছেন, মনে মনে ভাবছেন যে কখন এই শব্দ দূষণ থামবে। এই রকম যদি কোনো পরিস্থিতি হয় তাহলে নিশ্চিত জানবেন যে যিনি এভাবে কথা বলছেন তিনি কিন্তু কথা বলছেন না, তিনি বকছেন। আসলে কথা বলা আর বকা দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। একটি কথা আছে, বকে যে বিস্তর বাজে বকে সে বিস্তর। তাহলে তারা করেন কেন এরকম? এর পেছনে মনস্তত্ত্বটি কি আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। প্রথমেই আসি কর্মক্ষেত্রের কথায়। দেখুন, কর্মক্ষেত্র মানেই হলো সেখানে সময়, নিষ্ঠা, মনঃসংযোগ অতীব গুরুত্বপূর্ণ। এখন আপনি দেখুন, হয়তো আপনি আপনার ডেস্কে বসে, আপনার চেয়ারে বসে বা টেবিলে আপনি কোনো কাজ করছেন, নিমগ্ন চিত্তে কাজ করছেন এবং আপনার পাশে বসে থাকা কোনো এক সহকর্মী বা কেউ তিনি তার বাড়ির গল্প, তার রান্নার গল্প, তার পরিচারিকার সাথে প্রতিদিনের বাদানুবাদ, তার সন্তানের সঙ্গে প্রতিদিনের কথোপকথনের খুঁটিনাটির ধারা বিবরণী শুরু করে দিলেন। এই পরিস্থিতিতে না আপনি পারছেন উঠতে, না আপনি পারছেন কোনো শাব্দিক প্রতিবাদ করতে, কিন্তু আপনি শুধু সহ্য করে যাচ্ছেন। এখন বলুন তো, এগুলি কি কথা? এগুলি কি শব্দ? নাকি এগুলি শব্দ দূষণ? আমি তো বলবো আরেক ধাপ এগিয়ে, এটি শব্দ দূষণ এবং এটি শব্দবাজি। যিনি এরকম বলছেন তিনি হয়তো মনে করতে পারেন যে তার বলা প্রতিটি কথা এক মূল্যবান ভূষণ, কিন্তু অন্যের কাছে এটি এই প্রেক্ষিতে শব্দ দূষণ। কিন্তু আপনি এই যে কিছু বলতে পারছেন না, আপনি যে প্রতিবাদ করতে পারছেন না, এক্ষেত্রে কি হচ্ছে বলুন তো? এক্ষেত্রে দুটি জিনিস হচ্ছে। প্রথম কথা হচ্ছে, তার বলা এই কথাগুলি এবং তার এই আচরণটি আপনার সহ্য শক্তির, আপনার ধৈর্য শক্তির পরীক্ষা নিচ্ছে। আর আরেকটি জিনিস হচ্ছে, তার ওই কথাগুলি এই নীরবতার উপরে এক শাব্দিক অত্যাচার করছে। শাব্দিক অত্যাচার অর্থাৎ এগুলি শাব্দিক জঞ্জাল। এখন তিনি যে কথাগুলি বলছেন, তিনি কি কুকথা বলছেন? তিনি কি খারাপ কথা বলছেন? না, এগুলি কুকথা নয়, এগুলি অকথা। ওই যে আমরা বলি না, অকথা কুকথা। কেন অকথা? অকথা মানে হলো অনুপযুক্ত প্রেক্ষিতে অবান্তর অপ্রাসঙ্গিক যে কথাবার্তা, সেগুলি হলো অকথা। এখন তিনি যদি এই কথাগুলি তার সমমনস্ক অন্য কোনো ব্যক্তির কাছে বলতেন, তিনি হয়তো এগুলিকে অ্যাপ্রিসিয়েট করতে পারতেন এবং তিনিও অনুরূপ কথা বলে তার সাথে বার্তালাপ করতে পারতেন। সেক্ষেত্রে সেটি বার্তা বিনিময় হতো, ভাবের বিনিময় হতো। কিন্তু পরিসর নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ। এই যে কর্মক্ষেত্রের এই পরিসরটি, এই প্রেক্ষিতটি, এটি কিন্তু এই কথাগুলির জন্য উপযুক্ত নয়। হতে পারে তার কথাগুলি অন্যের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার কাছে এই পরিস্থিতিতে সেটি একটি শাব্দিক অত্যাচার। এখন এইভাবে কথা বললে কথার যেমন গাম্ভীর্য নষ্ট হয়, তেমনি যিনি বলেন তারও ব্যক্তিত্বের গাম্ভীর্য নষ্ট হয়। কল্পনা করুন তো, আপনি মনে করুন ট্রেনের কামরায় আপনি এক জানালার ধারে বসে আছেন এবং প্রকৃতির এক বৈকালিক সৌন্দর্য উপভোগ করছেন। হয়তো সূর্যের অস্তরাগের মধ্যে নিজেকে কোথাও হারিয়ে ফেলেছেন, একাত্ম হয়ে গেছেন, মনে মনে আপনি পূর্বীর আলাপ করছেন এবং হঠাৎ করেই আপনার সামনে বসে থাকা কেউ শুরু করলেন তার উত্তর ভারত যাওয়ার গল্প গত বছর এবং তার সাথে তার প্রতিদিনের যে পরিচারিকার কথোপকথন, তার সঙ্গে তার কেনাকাটি, তার বৈভব, তার সন্তানের পরীক্ষার প্রস্তুতি ইত্যাদি প্রভৃতি। এর কোনো শেষ নেই, এ অন্তহীন। এখন এগুলি কি এই প্রেক্ষিতে কথা, নাকি আপনার কাছে ব্যথা? তার কাছে হতে পারে কথা, কিন্তু এটি অন্যের কাছে ব্যথা। এখন আপনি না কিছু বলতে পারছেন, প্রতিবাদ করতে পারছেন, কেননা আপনার এই যে সতত উন্মুক্ত কর্ণকুহর, কানের প্রবেশদ্বার, তার মধ্য দিয়ে তার বলা এই অনর্গল, অবান্তর, ক্লান্তিকর, বিরক্তিকর এই যে সমস্ত কথাগুলি, এটি আপনার অন্তরে প্রবেশ করে আপনাকে ক্লান্ত করে দিচ্ছে। এবং সবথেকে বড় কথা, এই যে আপনি বৈকালিক উদযাপনটি করছিলেন, বৈকালিক অন্তর্যাপন, বৈকালিক আত্মযাপনটি করছিলেন, এই অধিকারটিও কিন্তু সে হরণ করে নিল।
সবথেকে বড় কথা, যিনি এরকম করছেন তিনি কি একবারও ভেবে দেখেছেন যে তার বলা ওই শব্দরাশির ঝংকার, তার মুখনিসৃত এই শব্দরাশির ঝংকার, তার থেকে আপনার ওই বৈকালিক উদযাপন, আপনার আত্মযাপন, আপনার অন্তর্যাপনটি অনেক বেশি মূল্যবান ছিল? এখন দেখুন, আমরা কতটা কথা বলছি তার উপরে কথার গুরুত্ব নির্ভর করে না, কতটা বুঝে বলছি, কোন প্রেক্ষিতে বলছি তার উপরে নির্ভর করে কথার গুরুত্ব। মাথায় রাখতে হবে যে কথা তার উপভোগ্যতাতে, তার বোধগম্যতাতে তার মূল্যায়ন হয়। কথাটা কতটা উপভোগ্য, তার মধ্যে কতটা বোধগম্যতা রয়েছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে তার মধ্যে কতটা বিনিময় আছে, কতটা বার্তা প্রেরণের তাগিদ আছে, এর উপরে নির্ভর করে কথার গুরুত্ব। আর সেগুলি যখন থাকে না, তখন সেগুলি কিন্তু শুধু কেবলমাত্র হয়ে যায় বকা, বক, শাব্দিক জঞ্জাল, শব্দ দূষণ। এখন যারা এরকম করেন, তারা এরকম করেন কেন? মনস্তত্ত্বটি কি? এর পেছনে মূলত তিনটি কারণ। প্রথম কারণ, এদের কমন সেন্সের অভাব, প্রচণ্ড রকমের কমন সেন্সের অভাব। একটি কথা আছে ইংরেজিতে যে কমন সেন্স ইজ ভেরি আনকমন। আবারও বলছি, কমন সেন্স ইজ ভেরি আনকমন। অর্থাৎ এরা অনেক কিছু বোঝেন, কিন্তু বোঝেন না কোনটি তার বোঝা প্রয়োজন। দ্বিতীয় যে কারণ, সেটি হচ্ছে এরা ভিতর থেকে বড় শূন্য, মানে ভিতর থেকে তারা নিজেদেরকে শূন্য করে ফেলেছেন বা শূন্য হয়েই আছেন, সেটি নিজেদের কারণেই, কিন্তু তারা এই শব্দ দিয়ে, শাব্দিক আবরণ দিয়ে ওই শূন্যতাকে ভরাট করবার চেষ্টা করেন। তৃতীয় যে কারণ, সেটি আরও মারাত্মক। অর্থাৎ তাদের ওই উচ্চবিত্ত জীবনের গল্প বলে, বৈভবের গল্প বলে, তাদের সন্তানের সাফল্যের কথা বলে, নিজেদের নানান গুণপনার কথা বলে তারা প্রমাণ করতে চান যে তারা কতটা অন্যের থেকে শ্রেষ্ঠ, তারা কতটা শ্রেষ্ঠতর, তারা কতটা ভিন্নতর, তিনি কতটা আলাদা। অর্থাৎ এই সব কথা বলে তিনি এক কাল্পনিক আভিজাত্য বিলাস করেন। এখানে একটি সমস্যাটিকে বলা হয়, সেটি হচ্ছে অ্যাটেনশন সিকিং ডিসঅর্ডার। এটিকে আরেকভাবে বলা যায়, এটি হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। যদিও আইডেন্টিটি ক্রাইসিসের আরেক প্রেক্ষিত আছে, কোনো এক অবসরে আমি আলোচনা করব। এরা মানে অপরের অ্যাটেনশন পাওয়ার জন্য সবসময় যেন সদা ব্যগ্র। এখন এই জায়গা থেকে তারা কিন্তু কখনোই এটা বোঝেন না যে আমার বলা, আমার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ কতটা মানুষের কাছে ক্লান্তিকর, বিরক্তিকর। আমি তো বলবো তাদের এই সব বলা কথা, প্রত্যেকটি শব্দ তাদের নিজেদের অস্তিত্বের বিজ্ঞাপন। তারা সবসময় এগুলি বলে তাদের অস্তিত্বের বিজ্ঞাপন দেন। এখন তাহলে কথা বলবো কোথায়? একটি কথা আগে বলবো, দেখুন, গভীর অনুভূতি, গভীর চিন্তা এবং সত্য, সে সততই কিন্তু মিতবাক হয়। একেবারেই চুপ করে থাকা যেমন খারাপ, আবার অনুপযুক্ত প্রেক্ষিতে এই বারবার অনর্গল কথা বলে যাওয়া খারাপ। কেননা সেটি কথা নয়, সেটি অপরের ব্যথা, সেটি শব্দ দূষণ, সেটি নিজের ভূষণ হলেও অন্যের কাছে শব্দ দূষণ। আর কথা বলার যে প্রেক্ষিত, আমি তো মনে করি কথা বলবো সেখানে যেখানে বার্তা বিনিময় হবে, যেখানে অনুভূতির আদান প্রদান হবে, যেখানে আমার কথার পেলব স্পর্শ অপরের অন্তরে থাকা, অপরের অন্তরের শূন্যস্থানকে পূরণ করতে সাহায্য করবে। আমি সেই কথাটা বলবো যেখানে অপরের শূন্যস্থান পূরণ হবে। সেটি বলবো না যেটি আমার নিজের ভিতরের, নিজের তৈরি করা শূন্যস্থান পূরণ করবে। সেটি কিন্তু অপরের কাছে ব্যথা। এখন একটি কথা আমার মাথায় আসছে যে দেখুন, কথা বলবো সেখানে যেখানে প্রতিষ্ঠিত হবে আমাদের ভাবনা। কথা বলবো না সেখানে যেখানে আমার বলা কথা সৃষ্টি করবে অন্যের যাতনা। এ ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা কি? আপনারাও কি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বা হন? আমি কিন্তু হয়েছি বলেই আমার যে অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিলাম। যদি হন, অবশ্যই কমেন্টে লিখুন, আমি অবশ্যই এক্সপেক্ট করব আপনাদের কমেন্টস। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।